জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। শোনো না ওগো মা বোনেরা, শোনো না ওগো মা বোনেরা, যেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। জান্নাতি হলো সে কেমন করে, তালি দিয়া বোরখা সে পড়তো গায়ে। জান্নাতি হলো সে কেমন করে, তালি দিয়া বোরখা সে পড়তো গায়ে। দেখতে কেমন ছিল, ফর্সা না কালো ছিল, দেখতে কেমন ছিল, ফর্সা না কালো ছিল, স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি। জোরে বলেন। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। আমার নবী পাকের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নামাজ পড়েছেন। যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে একটা পায়ের মধ্যে তীর ঢুকে গেছে রে বন্ধু। শুধু তাই নয় হযরতে আলীর তীরটাকে বের করার জন্য সাহাবায়ে রাসূলগণ টান দেয়, ব্যথা লাগে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বলতে আছেন, ও আমার ভাইরা, তোমরা এই তীরের মধ্যে কেউ আঘাত করো না, তীরটাকে টান দেওয়ার চেষ্টা করো না, তীরটাকে বের করার চেষ্টা করো না। কারণ হলো একটাই, আমি আলী, আমাকে কষ্ট লাগে, আমি ব্যথা পাই, আমি ব্যথা অনুভব করি। ওগো সাহাবা তোমরা শুনে নাও, তোমরা তীরটাকে কেউ বের করার চেষ্টা করো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে আছেন, এদিকে আমার নবী পাক সাহাবায়ে রাসূলগণদেরকে ডাকতে আছেন। সাহাবায়ে কেরামগণদেরকে ডাকার পরে বলতে আছেন আমার নবী পাক, কি বলতে আছেন, ওগো সাহাবায়ে কেরামগণ, এখন আলীর পা থেকে তীর তোমরা বের করো না। হযরতে আলী যখন নামাজের মধ্যে যাবে, আমার আলী যখন নামাজের মধ্যে সাজদার অবস্থায় রত হবে, সাজদার মধ্যে চলে যাবে, তখন আমার আলীর পা থেকে তীরটাকে বের করে নেবে। জোরে বল, আর একটু মোহাব্বতে। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন। আশিক হৃদয়ের যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা বলে হয়ে যায় ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। বাজিও ভাই জানেরাও, আমার নবী পাক দো জাহানের বাদশা সাহাবায়ে কেরামগণদেরকে বলতে আছেন, ও সাহাবায়ে কেরামগণ তোমরা শুনে নাও, আমার আলী যখন সাজদার মধ্যে চলে যাবে, আমার আলীর পা থেকে তীরটাকে বের করে নেবে। সাহাবায়ে কেরামগণ নবী পাকের কথা শোনার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে গেছেন, রুকু থেকে ওঠার পরে যখন সাজদার মধ্যে
মধ্যে গেছেন নবী পাকের কথা মোতাবেক, নবী পাকের হুকুম মোতাবেক সাহাবায়ে কেরামগণ কি করেছেন? কয়েকজন সাহাবা যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরটাকে টান দিতে শুরু করে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাজদার মধ্যে রয়েছেন, তিনি কোনো আহ করছেন না, ব্যথা পাই কথা বলছেন না, কষ্ট পাই এই কথা বলছেন না, সাজদার মধ্যে রত রয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদায় রয়েছেন, এদিকে সাহাবায়ে কেরামগণ হযরতে আলীর তীরটাকে বের করার চেষ্টা করে। কিতাব বলতে আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীরটাকে যখন বের করা হয়, তীরের সঙ্গে অনেকগুলো গোশত চলে এসেছে রে বন্ধু। শুধু তাই নয়, পুরো জাই নামাজের পাটি রক্তাক্ত হয়ে গেছে। হযরতে আলী তবুও নামাজ পড়তে আছেন। হযরতে আলীর যখন নামাজ শেষ হলো, সালাম ফিরিয়ে দিলেন। সাহাবায়ে রাসূলগণ বলতে আছেন, ও ভাই আলী শুনে নাও, আপনার পা থেকে আমরা তীরটাকে বের করে ফেলেছি, আর চিন্তার কারণ নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে বলতে আছেন, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাকের ইজ্জতের কসম, তোমরা কখন আমার পা থেকে তীরটাকে বের করেছো আমি আলী বিন্দু পরিমাণ বুঝতে পারি না। শুধু তাই নয়, কারণ আলী বলতে আছেন, শুনে নাও, আমি প্রথমবার সাজদাতে যাই, দ্বিতীয়বার ততক্ষণ পর্যন্ত সাজদা করি না। প্রথমবার সাজদাতে যাই, দ্বিতীয়বার ততক্ষণ পর্যন্ত সাজদা করি না যতক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহকে খুশি না করি, যতক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহকে রাজি না করি। আমরা কেমন নামাজ পড়ি? আমরা নামাজ পড়ি, আবার আসরের সময় যখন হয়ে যায় চায়ের দোকানে বসে থাকি, কিন্তু নামাজের সময় হয়ে গেছে, আসরের নামাজ কাজা করে দিই, চিন্তা থাকে না। মাগরিব কাজা হয়ে যায়, মাঠে যাই, মাগরিবের নামাজ পড়াই হয়ে গেছে, সময় অতিবাহিত হয়ে গেছে, কোনো চিন্তা থাকে না। থাকে আমরা চায়ের দোকানে এখানে সেখানে, নামাজের সময় হয়েছে, পার হয়ে যাচ্ছে নামাজের সময়, কিন্তু আচ্ছা পড়া হবে, আজ না হয়তো কালকে পড়বো, আজকে কাজা হয়েছে তো হোক, কেন করি কি করি না করি। আব্বাজি ও ভাই জানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন নামাজ পড়েছেন? একদা এক সময় আমার নবী পাক দো জাহানের বাদশা হযরতে আলীর রাঙে কোলে মাথা দিয়ে আরাম করতে আছেন। আমার নবী পাক আসরের নামাজ পড়ে নিয়েছেন, কিন্তু হযরতে আলী আসরের নামাজ পড়ে নাই। এইদিকে হযরতে আলী চিন্তায় পড়ে গেছেন, কি করা যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটিবার নবী পাকের নূরানি চেহারার দিকে দেখে, আবার দেখে আসমানের সূর্যের দিকে, একবার নূরানি চেহারার দিকে দেখে এবং আসমানের সূর্যের দিকে দেখে, দুই দিকে দেখতে আছেন। নবী পাককে দেখেন, আসমানের সূর্যকে দেখেন, আর চিন্তা করতে আছেন। এখন একদিকে মুহাব্বতের সওয়াল, দ্বিতীয় দিকে ইবাদতের সওয়াল। একদিকে মুহাব্বত, দ্বিতীয় দিকে ইবাদত, একদিকে মুহাব্বত, দ্বিতীয় দিকে ইবাদত। কি করব আমি আলী কোনদিন তো নামাজ কাজা করি নাই, কোনদিন নামাজ কাজা করি নাই। হযরতে আলী চিন্তায় পড়ে গেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত ডিসাইড করে ফেললেন, নামাজ যদি কাজা হয়ে যায়, কারণ ইবাদতের কাজা হয়, মুহাব্বতের কাজা হয় না। জোরে বলুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছেন, ইবাদত যদি চলে যাক তাও ভালো, আসর কাজা হয়ে গেলে পরে পড়ে নেওয়া হবে, মাগরিব কাজা হয়ে গেলে পরে পড়ে নেওয়া হবে, কিন্তু বাবাজি আব্বারা আমার নবী পাক যে আরাম করতে আছেন, এটা হলো মুহাব্বত, এই মুহাব্বতের কাজা হয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শেষ পর্যন্ত ডিসাইড করলেন, ইবাদত কাজা হয়ে যাক, মুহাব্বতটাকে ধরে নিলেন। শেষ পর্যায়ে কি হলো বাবাজি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাও কান্না করতে আছেন। আমার নবী পাক বলতে আছেন, আলী কান্না কেন করো? কিসের জন্য কান্না করো? কেন কান্না করো? হযরতে আলী বলতে আছেন, দরদি ওগো নবী আমার, কান্নার কারণ হলো একটাই, ওগো নবীজি
আমি আলী যতদিন থেকে কলমা পড়েছি আমি আলী নামাজ কাজা করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আজ আমার নামাজ কাজা হয়ে গেছে গো নবী, আসরের নামাজ কাজা হয়ে গেছে, মাগরিবের সময় ঢুকে গেছে, তার জন্য আমি আলী কান্নায় ভেঙে পড়েছি। আমার নবী পাক বলতে আছেন, ওগো আলী শুনে নাও, তুমি কাজা নামাজ কাজা পড়তে চাও না আসরের নামাজ আদায় করতে চাও? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাককে আমার আল্লাহ পাক কত ক্ষমতা দিয়েছেন, আমার নবী পাককে আমার আল্লাহ তাআলা কত পাওয়ার দিয়েছেন। হযরতে আলী বলতে আছেন, কাজা নামাজ কাজা পড়তে চাও না আদায় করতে চাও? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিসাইড করে ফেললেন, তাই তো যদি নামাজ নবী পাক যেহেতু জবানের দ্বারাই বলেছেন, নবী পাকের জবানের কথা মিথ্যা হতে পারে না। ওগো দরদি নবী আমার, আমি যেহেতু নামাজ কোনোদিন কাজা করি নাই, আজকেও নামাজ কাজা করতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও নামাজ কাজা করব না, যেহেতু আমি আলী কোনোদিনই নামাজ কাজা করিনি। আমার নবী পাক আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করলেন, আয় আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমার আসরের আলীর নামাজ কাজা হয়ে গেছে গো, ওগো মাবুদ ও মাওলা, পুনরায় সূর্যটাকে উদিত করে দাও এবং আসরের সময় করে দাও। জোরে বল। ওয়াহাবীরা বলে নবীর কোনো পাওয়ার থাকে না, নবীর কোনো ক্ষমতা ছিল না বাবা, তাহলে তাকে বলেন তোর ক্ষমতা ছিল বেশি। আমার নবী পাক জমিনে দাঁড়িয়ে আসমানের চন্দ্রকে ইশারা করেছে, আসমানের চন্দ্র বন্ধু দুখণ্ডিত করে দিয়েছে। শুধু তাই নয়, আমার নবী ডুবা সূর্যকে ইশারা করেছে, আমার নবীর আঙ্গুলের ইশারাতে ডুবা সূর্য উদিত হয়। শুধু তাই নয়, আমার নবী ইশারা করেছে, গাছ এসে নবী পাকের কদমে পড়ে গেছে। আবু জাহেল একদা এক সময় হাতে কিছু পাথর নিয়ে আসার পরে বলতে আছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলো আমার হাতে কি আছে বলে দিতে পারলে কলমা পড়ে নিব, ইসলাম ধর্ম কবুল করে নেব। আমার নবী পাক বলতে আছে, ওগো চাচাজি, আপনার হাতে যারা রয়েছে তারা নিজের পরিচয় দিবে না আমি মুস্তাফা বলে দেব? আবু জাহেলকে বলে, শোনো, তোমার হাতে যারা আছে তারা উত্তর দিবে না আমি নবী বলে দেব। আবু জাহেল তো এই কথা শুনে বুঝতে পারলেন, লাফিয়ে উঠেছে, আমার হাতে আছে তো বেজান পাথর, কি পাথর, এই পাথরে তো কথা বলতে পারে না। আবু জাহেলের আকীদা পাথরে কথা বলতে পারে না, আর আমাদের আকীদা নবীর যদি হুকুম হয়ে যায় তো কীট পতঙ্গ প্রত্যেকটি জিনিসে জবান থেকে কথা বলবে। বলুন সুবহানাল্লাহ। তাদের জবান খুলে দিবেন আল্লাহ পাক, তাদের কথা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্বাজি আমার এই কথা সুবহানাল্লাহ বলতে আমার নবী পাককে বলতে আছেন, আমার হাতে যারা আছে তারা বললেই ভালো হয়। এই কথা বলতে দেরি, পাথর নিজের রূপ চেঞ্জ করতে দেরি করলো না, আর পাথর বলতে আছে, শোনো আবু জাহেল, হাতে থাকতে পারি তোমার, কিন্তু হুকুমত চলবে মুস্তাফার। বলুন আবু জাহেল, আমরা পাথর হতে পারি, হাতে থাকতে পারি তোমার, পাওয়ার ওয়ার্ডার ক্ষমতা মুস্তাফার চলবে। হাতে থাকতে পারি তোমার, কিন্তু পাওয়ার চলবে মুস্তাফার। যে নবী পাকের ক্ষমতা, যে নবী পাকের পাওয়ার, সুবহানাল্লাহ, কাল কিয়ামতের ময়দানেও চলবে। বলুন জান্নাতের মধ্যে চলবে। কারণ সুবহানাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে হযরতে আদম থেকে নিয়ে নবীগণদের কাছে যারা গুনাহগার, সুবহানাল্লাহ, তারা যাবে এবং বলবেন, ওগো আদম পয়গম্বর, ওগো আমাদের আদি পিতা, আমাদের জন্য একটু সুপারিশ করে দিন আল্লাহর দরবারে। হযরতে আদম পয়গম্বর বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরি কাছে যাও। হযরতে শীস আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরি কাছে যাও। হযরতে মুসা কালিমুল্লাহ বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরি কাছে যাও। আমার নবী বলবেন, আমার নবীর কাছে যখন যাওয়া হবে, আমার নবী পাক বলবেন যে আনা লাহা, তোমরা আমার কাছে আসো, কোথায় ছিলে? আমি তোমাদেরকে খুঁজতেছিলাম। বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব বলে আমি নবী তোমাদেরকে খুঁজতেছিলাম, ধরতেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য সুবহানাল্লাহ গজলের মধ্যে বলে সেই নবীর পাওয়ার সম্পর্কে, জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার,
जिब्राइल चुमे जार दरबार नूरे मुहम्मद रसूल अरबी नाइबे परवार जिब्राइल चुमे जार दरबार जार कदम जमीने पड़िले दुनियार हाय मेराज रसूल पाकेर जूतो मुबारक अर्शे आज़ीमेर ताज जोरे बोल এই আওয়াজ হবে না জোরে বলুন যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ रसूल पाकेर जूतो मुबारक अर्शे आज़ीमेर ताज सेई नबीर रौजा चुमिले हबे जन्नतेर हकदार जिब्राइल चुमे जार दरबार नूरे मुहम्मद रसूल अरबी नाइबे परवार जिब्राइल चुमे जार दरबार जोरे बोलुन सुबहानाल्लाह সেই নবী পাকের পাওয়া ব্রাদার আলোচনা তো হতেই আছে আর সেই নবী পাকের শান এবং আমার মায়েদের জন্য হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহার সুবহানাল্লাহ ছোট্ট একটি সুবহানাল্লাহ আপনার জীবনী শোনাবো আব্বার আমার তো শুনতে থাকুন যে হযরতে আলীর আলোচনা চলতেছিল যে আলীর জন্ম কাবার ভিতরে জোরে বলে কোথায় কাবা ঘরের ভিতরে जिनाके शहीद करा হয়েছিল মসজিদের মধ্যে শুধু তাই নয় ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া যে আলীর জন্মের পরে তো হযরতে আলী সুবহানাল্লাহ জিনার বিবাহ হয়েছিল হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা নবী পাকের বেটি জানের সঙ্গে জোরে বলে তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী পাক সাহাবায়ে কিরামগণ একদা এক সময় কোথায় গেছেন হযরতে উসমান গনির বাড়িতে তো হযরতে উসমান গনির বাড়ি গেছেন হযরতে উসমান গনি এত সুন্দরভাবে নবী পাকের খাতির করেছেন সাহাবায়ে কিরামগণদের খাতির করেছেন এবং নবী পাকের কদমের বিনিময়ে মসজিদে নববী থেকে হযরতে উসমান গনির বাড়ি পর্যন্ত কদমের বিনিময়ে এক একটা করে গোলামও আজাদ করেছেন জোরে বলে কি করেছেন গোলাম আজাদ করেছেন এই দৃশ্য খাওয়া দাওয়া করার পরে হযরতে আলী বাড়ির দিকে আসছেন হযরতে আলী বাড়ির দিকে যখন টুকটুক করে আগিয়ে আসছেন তো হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা যখন হযরতে আলীকে দেখেছেন মনটা বড় খারাপ তো হযরতে উসমান গনি বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছেন এবং কি করেছেন বলুন তো আমার হযরতে উসমান গনি কি করেছেন খাওয়া দাওয়া করেছেন হযরতে আলীর মনটা বড় খারাপ নবী পাক দো জাহানের বাদশা যখন হযরতে আলীকে দো জাহানের বাদশা যখন সুবহানাল্লাহ দো জাহানের বাদশার বেটি খাতুনে জান্নাত মা ফাতেমা যখন হযরতে আলীকে দেখতে আছেন নিজের স্বামীর চেহারা তো বড় মনটা খারাপ হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা স্বামীর দুঃখ ভরা মন দেখার পরে বলতে আছেন ওগো আমার প্রাণের স্বামী আপনার মনটা কেন যেন কেমন দুঃখ মনে হয় আপনার চেহারা দেখলে বোঝা যায় আপনি বড় দুঃখিত হয়েছেন আপনি বড় চিন্তায় চিন্তিত রয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে বিবিকে বলেন বিবি গো আমার ওগো আমার প্রাণের বিবি আমার দুঃখ ভরা মন নাও আমি চিন্তা করি না চিন্তার কারণ হলো একটাই উসমান গনির বাড়ি গেলাম অত্যন্ত ভালোভাবে খাওয়া দাওয়া করালেন নবী পাকের এক একটা কদমের বিনিময়ে একটা করে গোলাম আজাদ করেছেন আমি আলী আমার যদি টাকা পয়সা থাকতো নবী পাককে দাওয়াত দিয়ে আমিও খাওয়াতাম জোরে বলুন আব্বাজি ও ভাইজানেরাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাত কে বলে ও ফাতেমা
ওগো ফাতেমা শুনে নাও আমার আলী, ওগো ফাতেমা আমি হলাম আলী, আমি উসমান গনির বাড়িতে গেছিলাম, সুন্দরভাবে খাওয়া দাওয়া করিয়েছেন, সুন্দরভাবে খাতিরদারি করেছেন, তার জন্য আমার বড় মনটা খারাপ। কারণ হলো একটাই, আমারও খাওয়ার ইচ্ছা জাগে, আমারও নবী পাককে দাওয়াত দেওয়ার ইচ্ছা জাগে। ওগো বিবি আমরাই তো ঠিক মতো খেতে পাই না, আর নবী পাককে কিভাবে দাওয়াত দেব? এই কথা যখন খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা নবীর বেটি শুনলেন, আমার মা ফাতেমা বলতে আছেন, ওগো স্বামী আমার মাথার মুকুট, ওগো আমার নয়নের মণি, আপনি তাড়াতাড়ি নবী পাকের দরবারে যান, আমার নবী পাককে দাওয়াত দিয়ে আসুন, মুস্তাফাকে দাওয়াত দিয়ে দিন, চিন্তার কোনো কারণ নাই, আপনি তাড়াতাড়ি চলে যান। হযরতে আলী খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরাকে বলেন, ওগো বিবি শুনে নাও, আমরাই তো ঠিক মতো খেতে পাই না, আমরাই তো ঠিক মতো না খেয়ে থেকে যাই, ঠিক মতো খাবার জোটে না। ও ফাতেমা নবী পাককে দাওয়াত দেওয়ার কথা বলো, কিভাবে নবী পাককে খাবার দেবে? হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা হযরতে আলীকে বলতে আছেন, ওগো স্বামী শুনে নিন, দাওয়াত দেওয়ার কাজ হলো আপনার, খাবারের ব্যবস্থা করার কাজ আমি ফাতেমার। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা তো জোহরা সালামুল্লাহি আলাইহা এই কথা যখন বললেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে বাবা আমার নবী পাকের দরবারে যাওয়ার পরে আমার নবী পাককে সালাম দিতে আছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, দরদি নবী আমার। ওগো নবীজি আপনার দরবারে আসার কারণ হলো একটাই, আমি আলী আপনাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দাওয়াতটা কবুল করুন, আপনি আমার দাওয়াতটা গ্রহণ করুন। আমার নবী পাককে যখন দাওয়াত দিলেন আর দেরি না করে আমার নবী পাক বললেন, ওগো আলী চিন্তার কোনো কারণ নাই, আমি নবী তোমার দাওয়াত কবুল করে নিলাম। জোরে বলুন। হযরতে আলীর দাওয়াত আমার নবী পাক যখন কবুল করে নিলেন, এদিকে খাতুনে জান্নাত নবীর বেটি মা ফাতেমা তো জোহরা কি করেছেন বাবা, চুলোর মধ্যে আগুন দিয়েছেন, একটা খালি ডেক সামান্য পরিমাণ পানি, সেই ডেকটিকে চুলোর মধ্যে চাপিয়ে দিয়েছেন, আর একটা জায়নামাজের পাটি জমিনের মধ্যে বিছিয়েছেন, সাজদার মধ্যে পড়েছেন। আয় আমার আল্লাহ রব্বুল আলামিন, আমি ফাতেমা তোমার দরবারে ফরিয়াদ করি গো মাবুদ, আমি ফাতেমা তোমার কাছে কোনোদিন কিছু চাইনি। ওগো আমি ফাতেমা, ওগো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তুমি আমার আজকে সম্মান রক্ষা করো, তুমি আজকে আমার ইজ্জত রক্ষা করো, আমাকে তুমি বঞ্চিত করো না, আমাকে তুমি অপমানিত করো না। আয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি ফাতেমা তোমার দরবারে ফরিয়াদ করি, আমার স্বামীর মুখে হাসি ফোটানোর জন্য আমার নবী পাককে দাওয়াত দিতে পাঠিয়েছি গো মাবুদ, আমি খালি ডেক চুলোর মধ্যে চাপিয়ে দিয়েছি। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমার খালি ডেক তুমি পরিপূর্ণ করে দাও। জোরে আব্বার আমার দেখুন কবি কি বলছেন, মুহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ এরকম হলে না, আর একটু জোরে বলেন বাবা। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। শোনো না ওগো মা বোনেরা, শোনো না ওগো মা বোনেরা, যেমন ছিল মা ফাতেমা জননী, জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। জান্নাতি হলো সে কেমন করে, তালি দিয়া বোরখা সে পড়তো গায়ে। জান্নাতি হলো সে কেমন করে, তালি দিয়া বোরখা সে পড়তো গায়ে। দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল, দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল, স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি। জোরে বলেন।
জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী জোরে বল সুবহান। যাই হোক, কবি কি বলছেন দেখুন, মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। তারপরে কবি বলছেন দেখুন, আমার মায়েদের গুরুত্ব আলোচনা চলছে। তারপরে মায়েরা নীল পালিশ পড়তে পাবে কি পাবে না, এই মশলাটা দিয়ে আমি কিন্তু শেষ করব। কবি বলছেন দেখুন, গরিব দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি, তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা, কারণ স্বামী ছিল তার নয়নের মণি। জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী। শোনো না ওগো মা বোনেরা, যেমন ছিল মা ফাতেমা জননী, জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী। এবার কি করলো মা ফাতেমাতুজ জোহরা, যাই নামাজের পাটি বিছিয়েছে, আল্লাহর উপরে ভরসা। একজন বলছে, হুজুর আমি 18 বছর ধরে নামাজ পড়ছি, মেলাও যাই মাঝে মাঝে, তো এই নামাজ কি আমার কবুল হয়েছে? আমি বললাম, তোমার কবুল হয় না, নামাজ কবুল হয় না, কারণ তোমার তো বিশ্বাসই নেই। আব্বার আমার বিশ্বাস আমাদেরকে রাখতে হবে, হ্যাঁ আমার আল্লাহ কবুল করবেন, কারণ বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। দেখুন, আমরা আল্লাহকে দেখেছি, দেখেছেন কেউ? আল্লাহকে দেখিনি, বিশ্বাস করেছি। আমাদের সকলের দুই কাঁধে দুই ফারিস্তা থাকে, কেরামান কাতিবিন, দুই ফারিস্তাকে কেউ দেখেছি? দেখিনি। জান্নাত দেখেছি? দেখিনি। জাহান্নাম দেখেছি? দেখিনি। আব্বার আমার বিশ্বাস করেছি, আমার নবী বলেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিসে আমরা পড়েছি, বিশ্বাস করেছি আব্বার আমার। কিন্তু কথা হলো এটাই, বলছে হুজুর আমি নামাজ পড়ছি, আমার নামাজ কি কবুল হচ্ছে? আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। খাতুনে জান্নাত মা ফাতেমা সাজদার মধ্যে পড়েছেন, আর তিনি এটাই আল্লাহর উপরে ভরসা রেখেছেন, আমার আল্লাহ নিশ্চয় খাবার পাঠিয়ে দিবে, খালি ডেক পরিপূর্ণ করে দেবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আমার মা খালা শুনে নিন রাতের বেলা, ওগো মা জননী হযরতে মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা সাজদার মধ্যে পড়ে আছেন, আল্লাহকে বলতে আছেন, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমি ফাতেমা ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত খালি ডেক পরিপূর্ণ না করবে। আয় আমার আল্লাহ, আমি ফাতেমা তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আমি ফাতেমা তোমার কাছে এটাই আমার আবদার, আমার স্বামীকে খুশি করার জন্য, আমার স্বামীটাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কাজটা আমি করেছি। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমি ফাতেমা তোমার বান্দির দোয়াটাকে কবুল করে নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছেন, ওগো জিবরিল চলে যাও, চলে যাও এবং জান্নাত থেকে খাবার নিয়ে নাও এবং মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা তার খালি ডেকটিকে পরিপূর্ণ করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল ফেরেশতা জান্নাত থেকে বাবাজি খাবার নিয়ে মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহার খালি ডেকটাকে পরিপূর্ণ করে দিয়েছে। এদিকে নবী পাক চলে এসেছেন, নবী পাক ফাতেমার বাড়ি হযরতে আলীর বাড়ি চলে এসেছেন। আমার ফাতেমাতুজ জোহরা মাথা উঠিয়েছেন, আজাই নামাজের পাটি সাইডে রেখেছেন। শুধু তাই নয়, কিতাব বলতে আছে বাবা, আমার নবী পাক আগিয়ে গেছেন, সাহাবায়ে কেরামগণ বসে গেছেন। আমার মা ফাতেমাতুজ জোহরা খালি ডেগের কাছে যাওয়ার পরে ডেগ থেকে যখন ঢাকনাটাকে সরাই, ডেগের উপর থেকে যখন ঢাকনাটাকে সরাই, দেখে গরম গরম পোলাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মোহাব্বতে বলেন আব্বাজি ও ভাইজানেরা, হযরতে ফাতেমা
ফাতেমা আল্লাহকে বলেন, ওগো আল্লাহ পাক, ওগো আল্লাহ তাআলা, তুমি আমার ইজ্জত রক্ষা করেছো, তুমি আমার সম্মান রক্ষা করেছো। ওগো আল্লাহ পাক, তোমার লাখো কোটি শুকরিয়া আদায় করি। ফাতেমা তুজ জোহরা তিনি অল্প অল্প করে প্লেটের মধ্যে উঠাচ্ছেন, বাসন থালার মধ্যে উঠাচ্ছেন। সাহাবায়ে কেরামগণদেরকে নবী পাক হযরতে আলী বিতরণ করতে আছেন। একে অপরের সাহাবায়ে কেরাম আলোচনা করতে আছেন। এত সুন্দর খাবার, এত মজাদার খাবার, এত খুশবুদার খাবার আমরা জিন্দেগিতে খাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক দো জাহানের বাদশা, দো জাহানের নেতা বলতে আছেন, কি তোমরা আলোচনা করো খেতে খেতে? সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওগো নবীজি, এত মজাদার খাবার, এত খুশবুদার খাবার, এত সুন্দর খাবার আমরা জিন্দেগিতে খাই নাই। ওগো নবী, আজ প্রথম খাবার খাইতেছি। আমার নবী পাক বললেন, ও সাহাবায়ে কেরামগণ শুনে নাও, এই খাবার তোমরা পাবে কোথায়? কারণ হলো একটাই, এই খাবার দুনিয়ার কোনো বাবুর্চি রান্না করা খাবার নাও, এই দুনিয়ার কোন মানুষের রান্না করা খাবার নাও। আমার বেটি ফাতেমার একটা সাজদার বিনিময়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতার দ্বারাতে এই খাবার জান্নাত থেকে পাঠিয়েছেন। শুধু তাই নয়, হযরতে আলীর দাওয়াত দেওয়ার কাজ ছিল। খাতুনে জান্নাত আমার বেটি খালি ডেক চুলোতে চাপানোর কাজ ছিল, আর এই খালি ডেকটাকে পরিপূর্ণ করে দেওয়ার কাজ আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক বলতে আছেন, আমার বেটি ফাতেমার সাজদার বিনিময়ে তোমরা গরম গরম পোলাও খাইতেছো। জোরে বলুন। তার জন্য আব্বার আমার, তার জন্য কবি বলছেন, দেখুন মুহাব্বত একবার বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। দেখুন, জীবনটা কুরবান করে দেব নবী তুমি যদি চাও, পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও, পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও। ওগো আর জি আমার এ জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। চেহারা নূরেতে ভরা নূরজাহান ওনার স্বামীর জন্য এক বস্তা চাল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক যেন এই দানকারীর নেক দানকে আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়ুন আমিন। আদর্শ কোরআনি পারা, জান্নাতের চাবি, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনি পারা। পাথর কদম চুমে, বৃক্ষ দেখিলে ঝুমে। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। পাথর কদম চুমে, বৃক্ষ দেখিলে ঝুমে। ঝাঁকে ঝাঁকে সালাম দেয়, ঝাঁকে
ঝাঁকে ঝাঁকে সালাম দেয় আসমানের ফারিস্তারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনি পারা। আল্লাহ দেখুন, আমরা নামাজ পড়ি যদি মশা লাগে বাবা এরকম করি, কিন্তু দেখুন আমি আলোচনা করছিলাম খুব শর্টকাটে প্লেনের মধ্যে আলোচনা করলাম। হযরতে আলীর তীর বের হচ্ছে পা থেকে, তিনি টের পাচ্ছেন না। কেমন নামাজ, তিনাদের নামাজ আর আমাদের নামাজ। আবার আমার মশা বসলে মশাটাকে মারবো, তারপর সাজদা করব। কিতাব বলতে আছে খাতুনে জান্নাত নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের। একবার সাজদা করে দ্বিতীয়বার সাজদা করতে যাবেন ফজরের আযান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফজরের আযান। আর আমরা নামাজ শুধু জাপানের বুলেট ট্রেন ফেল, শুধু ধপা ধপ উঠার বস, যা হবে হবে, আল্লাহ তো দেখে দিচ্ছে, আল্লাহ দেখছে আমাদের নামাজ। ব্রাদারিনী মিল্লাত ইসলামিয়া, দেখুন বৃষ্টিপাত না হলে একটা নামাজ পড়তে হয়। কি নামাজ জানা আছে আপনাদের? বৃষ্টিপাত না হলে নামাজ পড়ি না আমরা। পানি হয় না, আমরা ডাঙ্গাতে পুষ্কুনিতে ডহরে যাই কি যাই না? ময়দানে ফাঁকা, একটু হ্যাঁ বলেন। নামাজ পড়ি তো, একটু হ্যাঁ বলেন না। নামাজ পড়ি, নামাজের নাম কি? নামাজে ইস্তেসকা। কি নামাজ? একটু জোরে বলেন। নামাজে ইস্তেসকা। কারণ বক্তব্যের কোনো বুঝতে পারলেন একটা দিক হলে হবে না। এখন মানে বিভিন্ন রকমের খিচড়ি আজকে আলোচনা চলছে, কারণ সময় উদ্দেশ্য করে কাজ করতে হবে, কিছু আলোচনা কিছু করার নেই তো। যাই হোক, একটু ধ্যান দেবেন তো। নামাজে ইস্তেসকা দিল্লির বুকে বৃষ্টিপাত না হওয়ার কারণে জমিন ফেটে যাচ্ছে, তার জন্য অনেক আলিম ওলামারা বুঝতে পারলেন উপস্থিত হয়ে নামাজে ইস্তেসকার জন্য জামাত করলেন। তো দিল্লির বুকে বৃষ্টিপাত হয় না, তো অনেক আলিম ওলামা নামাজ পড়লেন। একবার নামাজ হলো, বৃষ্টিপাত হয় না। দুইবার হলো, দ্বিতীয়বার নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে দোয়া করে, ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমরা যে উদ্দেশ্যে নামাজ পড়লাম কারণ হলো একটাই, বৃষ্টিপাত হয় না গো আল্লাহ। ওগো আমার আল্লাহ পাক, তুমি দয়া করে মেহেরবানি করে তোমার রহমত বর্ষণ করো, বৃষ্টিপাত ঘটাও গো আল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে, কিন্তু বাবাজি তাও বৃষ্টিপাত হয় না, তাও পানি বর্ষণ হয় না। শুধু তাই নয়, যখন কয়েকবার জামাত হলো তবুও বৃষ্টিপাত হয় না। সেই সময় একটা বাচ্চা ছেলে দৌড়াতে দৌড়াতে আসার পরে বলতে আছেন, ও মাওলানা লোগো, आप लोग जितना नमाज पढ़ना है पढ़ लीजिए, लेकिन बारिश नहीं होगी। जोरे बोलुन सुभान अल्लाह। जरा मोहब्बत के साथ बोलो सुभान अल्लाह। ওগো মাওলানা, আপনারা যত নামাজ পড়ার পড়ে নিন, কিন্তু পানি বর্ষণ হবে না, বৃষ্টিপাত হবে না। আপনি আমি যদি মসজিদ থেকে বের হই নামাজ পড়ে, এক বাচ্চা যদি বলে চাচা নামাজ হয়নি, নামাজ হয়নি তুই কি করে জানলি আমার? বলবো কি বলবো না? কিন্তু ব্রাদার, সে মাওলানা আলিম ওলামারা তো এত খ্যাপা ছিলেন না। তো শেষ পর্যায়ে আলিম ওলামা বলছে, বেটা কোন সা কাম হ্যায় জিস কাম করনে সে বারিশ হোগি? কি এমন কর্ম রয়েছে যে কর্মকে করলে বারিশ হবে? ছেলেটা বলছে, আলিম ওলামা থামুন আপনারা, আমি বাড়ি যাবো আর আসবো। সে বাচ্চাটি বাড়ি গেছে, মায়ের চাদর, যে চাদরটা মোড়ে নামাজ পড়তেন, সেই চাদরটাকে নিয়েছে, এভাবে আল্লাহর দরবারে তুলে ছাড় বলতে আছে, হায় আল্লাহ পাক, এটা ওই রমণীর চাদর যে রমণী কোনোদিন নামাজ কাজা করেনি। ওগো আল্লাহ, এটা এই রমণীর চাদর যে রমণী কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেনি, হারাম ভক্ষণ করেনি। এভাবে একটার পর একটা দোয়া করতে আছেন। সুবহানাল্লাহ। বৃষ্টিপাত হতে আছে, দোয়া শেষ হয়নি। তিনি কে ছিলেন জানেন? তিনি অন্য কেউ ছিলেন না, তিনি দিল্লির জিনার মাজার রয়েছে হুজুর নিজামউদ্দিন আউলিয়া। বলুন সুবহানাল্লাহ। তিনার বয়স মাত্র 5 বছর। তিনার মায়ের চাদরের বদৌলতে আল্লাহ পাক বৃষ্টিপাত ঘটিয়েছিল। আব্বার আমার, যাই হোক, আমার আলোচনা এখান থেকে শেষ করলাম। মায়েদের জন্য একটা গজল মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। কবি কি বলছেন দেখুন, কে জগতে শ্রেষ্ঠ
আসন যার সে হয় মা জননী জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী ও গো দিও না কষ্ট দুঃখ মায়ের ফেলো না চোখের পানি জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী জোরে বলুন না সুবহানাল্লাহ ও গো মা হলো একে এমন রতন বিশ্বে যার নাই তুলনা মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না মা হলো একে এমন রতন বিশ্বে যার নাই তুলনা মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না ও গো মায়ের পাক কদমে পাওয়া যায় জান্নাতের নিশানি জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী।